তাহলে দেবজিতের কি আবার নতুন কন্ট্রোভার্সি শুরু হলো? আরে এধারে কি শুনছি, এদিকে নাকি বং মিডিয়া উজ্জ্বল তার বিয়েতে প্রমোশন করছে, এদিকে আবার চলছে ববিন সেনকে নিয়ে মাতামাতি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওয় কথা বলবো এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় কি চলছে আর কি বা কন্ট্রোভার্সি চলছে সেগুলো নিয়েই এই ভিডিওয় কথা বলবো। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করো। তাহলে কি হচ্ছে দেখা যাক, না কি বলো? এই বাংলা ইন্ডাস্ট্রিতে দেবের 20 বছর পূর্ণ হয়েছে, আর সেটার যে সেলিব্রেশন ছিল সেখানে নাকি নিমন্ত্রণ জানানোই হয়নি জিতকে। তাই কোনো ইনভিটেশন না পাওয়াতে জিৎ সেখানে উপস্থিত ছিল না, আর সেটাই জানিয়েছে আনন্দলোক পত্রিকার একটা ইন্টারভিউতে। এবার সেটা নিয়েই নতুন কন্ট্রোভার্সি শুরু হয়েছে। দেব ফ্যান, জিৎ ফ্যান সবাই ভাবছে জিৎকে ডাকা হয়েছিল, কিন্তু জিৎ সেখানে উপস্থিত হয়নি। কিন্তু এখানে তো ব্যাপারটা উল্টো, এখানে নাকি দেব তার সেলিব্রেশনে জিৎকে ইনভাইটই করেনি। আর এই কথাটা সামনে আসতেই দেবকে সবাই কটাক্ষ করতে ছাড়ছে না। দেখুন, এইভাবে চলতে থাকলে কন্ট্রোভার্সি তো হবে, নাকি বলছো তোমরা? আর যাই হোক, সেটা পরের কথা। প্রত্যেকদিন এই চ্যানেলে কিন্তু সন্ধ্যে 7টার সময় ভিডিও আসছে, তো যাও অনেকগুলো ভিডিও চলে এসেছে, জমে গেছে, সেগুলো দেখো আর সাবস্ক্রাইবটা করে দিও, বুঝলে? এবার আসি পরের কন্ট্রোভার্সিতে। পরের কন্ট্রোভার্সি হচ্ছে বং মিডিয়া উজ্জ্বল, যার বিয়েটা রিসেন্টলি হলো। এবার সে নাকি তার বিয়ে বাড়িতে গেটেই হচ্ছে বড় বড় করে পে টু ব্যাকের প্রমোশন করছে। সেটা নিয়েই অনেকে আবার কথা শোনাচ্ছে যে বিয়ে বাড়িতে তার আবার প্রমোশন, আবার সেখানে সবাই বড় বড় করে প্রমোশন দেখতে পেল, কিন্তু গেটের সামনে যে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে জুবিন গার্গকে সেটা কিন্তু কেউ দেখতে পায়নি। সেটা নিয়ে কথা তুলেছে বং মিডিয়া নিজেই। আর এই শ্রদ্ধাঞ্জলি জানানো নিয়ে বং মিডিয়া কি বলেছে চলো একটু শুনি। নমস্কার, আমি আমার বিয়েতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি জুবিন স্যারকে। তোমরা অনেকেই শ্রদ্ধাঞ্জলি জানিয়েছো বিভিন্ন অনুষ্ঠানে, কিন্তু আমি দেখেছি আমাদের আশেপাশেই শ্রদ্ধাঞ্জলি জানার পরে জুবিন স্যারের ফটো একদম নর্দমায় পড়েছিল, আমি তুলে নিয়ে এসেছিলাম। সেই ফটোটাই এটা। আমি সেটা আবার নতুন করে সুন্দর পরিষ্কার করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি, এবং এটা আমি ফেলায় দেবো না, এটা আমি আমার ঘরে রাখবো। বিয়ের সমস্ত জিনিস চলে যাবে, এই জিনিসটা আমার ঘরে থাকবে। আমি এটা বললাম রাগে, আসলে ভালোবাসতে জানলেই ভালোবাসবে। শ্রদ্ধাঞ্জলি জানার পরে ফটো ফেলায় দেওয়া ঠিক না। দেখুন, খারাপ কথা তো সবাই বলবে, কিন্তু ভালো কথা কজন আলোচনা করে বলুন তো? যেরকম ধরুন এই বং মিডিয়া তার বিয়েতে উজ্জ্বল আর অ্যাঞ্জেল দুজন মিলে যত গিফট উঠেছিল তার 30% প্রায় গরিব দুঃখী মানুষ আছে তাদের মধ্যে দান করে দিয়েছেন। এটা নিয়ে কিন্তু কথা কেউ বলছে না। ওই যে বললাম, ভালো কথা কেউ আলোচনা করেই না। শুরু হয়ে গেছে ভাইরালের আরো একটা নতুন ঘোটালা কেন বলছি? ববিন সেন। হ্যাঁ, দেবজিৎ বড় বড় তারকার অপোজিটে ভিলেন হিসাবে যাকে একের পর এক সিনেমায় সবাই দেখেছে, ছোট ছোট বাচ্চারা কিন্তু তাকে দেখলে এখনো ভয় পায়। এবার সেই পপুলার ভিলেন নাকি এখন বাংলা সিনেমায় কাজ পায় না, আর এখন সে ফেমাস হয়েছে ব্লগারদের জন্য, আর সেটার দাবি ব্লগাররা করছে। হ্যাঁ, সুরজিৎ সেন মানে ববিন সেন, আমাদের ববিন দা, সেও কিন্তু ব্যাপারটা হচ্ছে স্বীকার করেছেন যে ব্লগারদের জন্য যে পপুলারিটি তিনি পেয়েছেন 27 বছর ফিল্মি কেরিয়ারে সে এতদিনে তা পায়নি। এমনকি সে এটাও বলেছেন যে টলিউডে এতদিন কাজ করে মাত্র 5 লাখ টাকাও তিনি কামাতে পারেননি। তবে তিনি এমন ভাইরাল হয়েছেন যে মাত্র 7 দিনের মধ্যে তিনি 2.5 লাখের ওপরে ফলোয়ার্স গেইন করেছেন, আর এখন 4.5 লাখের ওপরে হয়েই গেছে প্রায়। মানুষ এখন কি পারে, সোশ্যাল মিডিয়া কি পারে, তার জবাব প্রত্যেক পদক্ষেপে আমরা দেখেছি। সেটা রাজুদার বেলা বলুন বা হচ্ছে এই ববিন সেনের কথা বলুন, রাতারাতি ভাইরাল হয়ে কোথা থেকে যে কোথায় ওঠা যায় সেটা এটা থেকেই বোঝা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আর হ্যাঁ, প্রত্যেক দিন এই চ্যানেলে সন্ধ্যা 7টার সময় ভিডিও আসছে। নানান সমাজে ঘটে যাওয়া ঘটনা আর এদিক ওদিক থেকে উঠে আসা কন্ট্রোভার্সি নিয়েই আলোচনা করি আমরা সন্ধ্যে 7টার সময়। তো সাবস্ক্রাইবটা করে নাও, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দাও। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, ভালো থাকবেন, আর ততক্ষণ মস্তিতে থাকুন, মজায় থাকুন।